আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা লক্ষ্য করছি যে আমাদের পার্বত্য এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইভেন অনলাইন ভার্সনেও তারা এই নিয়ে তিলকে তাল করতেছে। এটা খুবই দুঃখজনক। অতীতে দেখা গেছে তারা সনাতন ধর্মীদের ছোটখাটো বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া বিশাল প্রোপাগান্ডা করেছে। এখন তারপরে প্রোপাগান্ডা করেছে তারা ওই সীমান্তে কিছু লোক জড়ো করে তারা চিল্লাচিল্লি করিয়ে এটাকে তাদের মিডিয়া বিশাল আকারে তারা প্রচার করেছে, প্রোপাগান্ডা করেছে। এখন আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমাদের পাহাড়ি বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, এতে তাদের কি আসে যায়। করছি যে তারা এই নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা করতেছে, তারা এটাকে অনেক বড় করে দেখতেছে, চিল্লাচিল্লি করতেছে। আমাদের পররাষ্ট্র বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে আমি বুঝি না। তারা ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে যদি সাবধান করে দিত যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তোমরা একটি কথা বলবা না, তাহলে তারা একটা মেসেজ পেত। কিন্তু পররাষ্ট্র বিভাগ কি করে মেনমেন করে কথা বললে তো আর হবে না। এটা তো আগের সরকার না, তাবেদার সরকার না, এটা হচ্ছে বিপ্লবী সরকার। এই সরকারকে মেরুদণ্ড সোজা করে কেসে জেড়ে কথা বলা উচিত বলে দেশবাসী মনে করে। কারণ হচ্ছে টিট ফর টেট, আপনি যেমন গর্জন করবেন সেইভাবে তারা এই বিষয়টাকে মূল্যায়ন করবে। আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বেঁকে বসেছিল। চায়না থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস এনেছে, ভারত সোজা হয়ে গেছে, তারা শুল্ক কমিয়ে ফেলেছে, অর্ধেকের নিচে নেমে আসছে। এখন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যদি ভারতীয় হাইকমিশনকে ডেকে এনে শাসিয়ে দেওয়া যায়, জাজালো ভাষায় যদি তাদেরকে শাসিয়ে দেওয়া যায়, আশা করা যায় তারা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করবে না। তাদের মণিপুরে লাখো লাখো মানুষ রাস্তায় দিন রাত 24 ঘন্টা, সেই নিয়ে কোনো তাদের নিউজ নেই, তাদের কোনো কথাবার্তা নেই। মণিপুরে প্রবাসী সরকার হয়েছে, তাদের আলাদা জাতীয় সঙ্গীত, তাদের জাতিসত্তা আলাদা, তাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি সবই আলাদা। তারা আলাদা পতাকা করেছে, সবকিছুই আলাদা। তারা স্বাধীনতা চায়, আমরা চাই মণিপুর স্বাধীন হোক। আমরা স্বাধীন চেতা জাতি হিসাবে বিশ্বের আনাচে কানাচে স্বাধীন চেতা মানুষদেরকে আমরা সমর্থন করব। আমরা প্যালেস্টাইনের স্বাধীনতা চাই, আমরা কাশ্মীরের স্বাধীনতা চাই, আমরা মণিপুরের স্বাধীনতার পক্ষে, আমরা মেঘালয়ের স্বাধীনতার পক্ষে, আমরা অরুণাচলের স্বাধীনতার পক্ষে, আমরা আসামের স্বাধীনতার পক্ষে। আমরা চাই 7 সিস্টার স্বাধীন হোক, তারা তাদের জাতিসত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক এবং তারা তাদের স্বাতন্ত্র্যতা বজায় রেখে সমাজে চলাফেরা করুক, বিশ্ব দরবারে নতুন স্বাধীন জাতি হিসেবে তারা বেঁচে থাকুক। আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে। এই ছিল সংক্ষিপ্ত কথা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।